ডিমের হালুয়া অনেকেই পছন্দ করেন, কিন্তু ব্যাড স্মেলের জন্য খেতে পারেন না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব সহজভাবে আপনাদের ডিমের হালুয়া বানিয়ে দেখাবো, এবং এটা এত ভালো লাগবে খেতে যে একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। তো তার জন্য এখানে আমি ডিম নিয়েছি। ডিমগুলো আমি দুধের মধ্যে এক এক করে ভেঙে নেব। এখানে আমি ঠান্ডা করা দুধ নিয়েছি। তো এবার এখানে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এটা অনেকক্ষণ সময় ধরে ফেটাতে হবে। তো আমার এখানে ফেটানো হয়ে গেছে। এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ, আলমন্ড। আর এখানে নিয়েছি আমি এলাইচি গুঁড়া, 1 কাপ চিনি, তেজপাতার টুকরো নিয়েছি, ঘি নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো আগে ভেজে নেব। তো দেখুন, ড্রাই ফ্রুটসগুলো আমি এখানে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। তো আপনারা এভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন অসম্ভব মজার হয়, কোনো ব্যাড স্মেল থাকে না। এবার এর কড়াইয়ের মধ্যে আমি ফেটে রাখা ডিম আর দুধ দিয়ে দেব। এটা কড়াইয়ে দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে। এটা থেমে গেলে হবে না, থেমে গেলে এটা ঠিক হয়ে যাবে। তো দেখুন, এভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো দেখুন এখানে ঠিক হয়ে গেছে। এটাই নাড়তে 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 একদম দানা দানা হয়ে যাবে। দেখুন অনেকটাই ঠিক হয়ে গেছে। এবার এটাই দানা দানা হয়ে যাবে। একদম যে মিহিদানা হয়, সেই মিহিদানার মতো দানাটা হয়ে যাবে। তো দেখেছেন আস্তে আস্তে কীরকমভাবে দানা দানা হচ্ছে। তো এটা অনবরত নাড়তে থাকতে হবে, থামা যাবে না। তো দেখুন একবারে মিহিদানার মতো দানা হয়ে গেছে। এখানে আমি একটু ফ্রুট কালার ব্যবহার করেছি, দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে তার জন্য। তো একদম মিহিদানার মতো হয়ে গেছে। এখানে আমি তেজপাতা দিয়েছি আর 1 কাপ মতো চিনি দিয়েছি। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। তো এখানে আমি আলমন্ড, কাজু, কিশমিশ অল্প অল্প করে দেব, আর কিছুটা আমি গার্নিশের জন্য রেখে দেব। তো এখানে আমি ক্রাশ করা এলাচ দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে আমি নেড়ে নেব। এবার যেটা করতে হবে, গাওয়া ঘি দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে গাওয়া ঘি অবশ্যই জরুরি। এই গাওয়া ঘিটাতেই যে ব্যাড স্মেলটা থাকে সেটা আর থাকবে না। তো একটু পরিমাণে বেশি দিতে হবে। এই গাওয়া ঘি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নেড়ে স্মেলটাকে মেরে নিতে হবে। তো দেখুন থিকনেসটা ঠিক এরকম হয়েছে। আমি একটু রস রেখেছি, সেরা রেখেছি, রুটি দিয়ে খেতে ভালো লাগবে তার জন্য। তো ফাইনালি ডিমের হালুয়া রেডি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন।